তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে এলাম। পৃথিবীতে কিছু কিছু এখনও ভালো মানুষ থাকে, আর ভালো মানুষের কোনো দাম হয় না। কিন্তু যারা কিন্তু খারাপ, তাদের কিন্তু কদর বেশি, তাদের কিন্তু বেশি সবাই সাপোর্ট করে, তাদের পাশে কিন্তু সবাই থাকে, তাদের সঙ্গে সবাই মেশে। আর তুমি ভালো মানুষ হয়ে থাকবে, ভালো মানুষের কোনো দাম নেই। তাহলে বৃথা ভালো মানুষ হয়ে সেজে থাকা। আমার যেটা মনে হলো, আমি এত বছর সংসার করে যেটুকু বুঝলাম, ভালো মানুষের কোনো দাম নেই। আজ আমি দেখো নিঃস্ব পুরো। ভালো মানুষ হয়ে কী লাভ পেলাম? এই তো সবার সঙ্গে হেসে খেলে বেড়াতাম, সবাইকে নিয়ে চলতে ভালোবাসতাম, সবার সঙ্গে থাকতে ভালোবাসতাম, সবার সুখ দুঃখে পাশে থাকতাম। আজ তারা আমার পাশে থেকে সরে গেল। এ কেমন পৃথিবী? ভালোবাসা বলে কি কোনো বস্তু হয় না? ভালোবাসা কিন্তু একতরফা কোনোদিনও হয় না। একতরফা ভালোবাসা কোনোদিনও টেকে না। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি না, সেই ভালোবাসা কখনো টেকে না। সেটা আমি জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে বুঝেছি যে আমি যাকে ভালোবাসি সেই অপর মানুষটা কিন্তু আমাকে সেই তেমন ভালোবাসে না। শুধু জাস্ট সে বিয়ে করে ফেলেছে, কিচ্ছু করার নেই। তুমি যদি থাকতে চাও থাকো, চলে যেতে গেলে চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই, তার অসুবিধা হবেও না। তাই এটাই কিন্তু বাস্তব কথা। ভালোবাসা বলে এখন কোনো বস্তু হয় না। আর ভালোবাসা কিন্তু সব কিছু ছেলে খেলা। ভালোবাসাটা নিয়ে অভিনয় করে মানুষ অনেক আছে এরকমই। আমি যার সঙ্গে এখন থাকি, সে কিন্তু আমার সঙ্গে প্রচুর অভিনয় করে, আর দু নৌকোয় পা দিয়ে সুন্দর করে ম্যানেজ করছে। তোমার ঘরেও কি সুন্দর ব্যবহার করছে, খাওয়া মাখা সব কিছু চলছে। তার মধ্যেও দেখো, তার মধ্যে তৃতীয় ব্যক্তিকে ঢুকিয়ে ফেলেছে। এ কেমন ভালোবাসা? ভালোবাসার কোনো দাম নেই। যে মানুষটা তোমার জন্য চোখের জল ফেলছে, সেই চোখের জলের কোনো মূল্য নেই। যে তোমার সামনে হাউ হাউ করে কেঁদে বলছে তুমি একটু ফিরে এসো, তুমি একটু শুধরে যাও, তোমার কি মনে হয় না? তোমার ভিতরে যে বিবেকটা আছে, সেই বিবেকটা কি বলে না যে আমি ভালো হয়ে যাই? আমার জন্য ওই মানুষটা কষ্ট পাচ্ছে, আমার জন্য ওই মানুষটা দুঃখ পাচ্ছে, আমার জন্য ওই মানুষটা হাউ হাউ করে আমাকে জড়িয়ে ধরে কাঁদছে, তাহলে আমার কি করা উচিত? আমি ওই পথ থেকে সরে আসা উচিত। আমি যেখানে ভালো ছিলাম, ভালো আছি, সুখে আছি, সংসারে কোনো অশান্তি নেই, দুঃখ নেই, ঝড় নেই, ঝাপটা নেই, যেমন আছি তেমন সে ভালো আছে, তাহলে আমি কেন তৃতীয় পার্সনকে ঢোকাতে যাব? তাহলে তৃতীয় ব্যক্তিকে ঢুকিয়ে তো আমাদের সংসারটা শেষ হয়ে গেল। তাছাড়া আমাদের দুটো বাচ্চা আছে, সেই বাচ্চার কথা তোমার মনে পড়ে না? তুমি আবার কিভাবে একটা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেলে? তুমি কি ফিরে আসতে পারছো না? তুমি এখনও ফিরে এসো, আমি তোমাকে মেনে নেব। আমি আজও বলছি আর সারা জীবন বলবো, সারা জীবন আমি তোমাকে ভালোবেসে যাব, উজাড় করে ভালোবাসি তোমাকে, ভালোবেসে যাব, ভালোবাসি, ভবিষ্যতেও বাসবো। তুমি যদি ফিরে আসতে চাও তো ফিরে এসো, আর আমাকে কষ্ট দিও না, আর দুঃখ দিও না, আর সহ্য করতে পারছি না। আমি একটা মানুষ, আমি যন্ত্র নই, আমারও কষ্ট হয়, আমারও দুঃখ হয়। তো প্লিজ ফিরে এসো। আমার একটাই রিকোয়েস্ট, তুমি ফিরে এসো, আমি তোমাকে আবার আপন করে নেব, আবার তোমাকে ভালোবাসবো। আগের মতন যেমন সংসার ছিল আমাদের, ঠিক তেমনই থাকবে। প্লিজ ফিরে এসো। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তো প্লিজ সবাই একটু পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি করে একটু শেয়ার করে দিন, যাতে এই ভিডিওটা সবাই দেখতে পারে, অনেকের ভুল ধারণা ভেঙে যেতে পারে। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত। আবারও কোনো পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি।